হ্যাঁ, আমি মামুন বলছি। আজকে আমি কথা বলবো যে সার্কিট অ্যানালিসিস করার ক্ষেত্রে, রিয়েল লাইফে যখন আমরা সার্কিট অ্যানালিসিস করি ওই ক্ষেত্রে কমন সেন্সটা বা জেনারেলাইজেশনের ইম্পর্টেন্সটা কতটুকু সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো নর্মালি ম্যাথমেটিক্স আমরা যখন করি, কোনো একটা সার্কিট সার্কিট ডায়াগ্রাম দেখে ম্যাথমেটিক্স করি, সো ওই ধরনের ক্যালকুলেশন বা অত প্রিসাইজ ক্যালকুলেশন আসলে ফিল্ডে করা যায় না, বা যখন সার্কিট নিয়ে কাজ করা হয় তখন এটা করা সম্ভব হয় না এবং সময়টাও থাকে না। সো এই ক্ষেত্রে জেনারেলাইজেশনটা করতে পারাটা খুবই ইম্পর্টেন্ট, এবং জিনিসটা বোঝাটা বা আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথমেটিক্স, তুমি যখন ম্যাথমেটিক্সটা করতেছো তুমি কেন করতেছো এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি জিনিসটা না বোঝো তাহলে তুমি ম্যাথমেটিক্স করে গেলা, কিন্তু বিহাইন্ড দ্য সিন তুমি কি করতেছো ঠিক আছে তুমি জিনিসটা বুঝতে পারছো। সো এই কারণে জেনারেলাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট, বা আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাথমেটিক্স। সো নট নেসেসারি যে তুমি ধরো এখানে একটা সার্কিট দেওয়া আছে, সো এখানে যদি বলা হয় যে কোন জায়গা দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, এখন এটার জন্য যদি তুমি ধরো বিশাল এক ম্যাথ করো, ঠিক আছে, নোড অ্যানালিসিস করো বা ম্যাথ অ্যানালিসিস করো বা হাও আবার তুমি যেভাবেই ক্যালকুলেশন করে বের করো না কেন, দেখবে যে তোমার অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। কিন্তু কোশ্চেনটা কিন্তু খুব সিম্পল, যে কোন জায়গা দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট ফ্লো হইতে পারে, ঠিক আছে, সেটা তোমাকে কোশ্চেন করা হয়েছে। তো এই ধরনের কোশ্চেন বা এই ধরনের সিনারিও রিয়েল লাইফে যখন কাজ করতে হবে অনেক আসবে, ঘুরে ফিরে অনেক ধরনের এই ধরনের সিনারিও তোমার সামনে আসবে। তো ওই ক্ষেত্রে একটা কমন একটা সেন্স যদি তোমার না থাকে, বা জেনারেলাইজেশন টানার যদি, বা তুমি কি করতে সেটা সম্বন্ধে তোমার যদি ভালো আইডিয়া না থাকে, তাহলে আসলে তুমি যতই ফর্মুলা পড়ো না কেন, যতই তুমি সূত্র করো না কেন, ঠিক আছে, তোমার কিন্তু আলটিমেটলি তুমি যে জিনিসটা করছো সেটা তুমি বুঝতেছো না, এবং এটা তুমি রিয়েল লাইফে কাজ করতে গিয়ে অনেক জায়গায় ধরা খেয়ে যাবা বা আটকে যাবা। সো দেখো, এই জিনিসটা কিন্তু আমি ইজিলি করতে পারি। আমরা আমাদের যে ফর্মুলা আছে সেক্ষেত্রে কারেন্ট ডিভাইডার ফর্মুলার ভিতরে, ঠিক আছে, এখন এটা করার জন্য তুমি কারেন্ট ডিভাইডার ফর্মুলা ইউজ করতে পারো। বাট দেখো, একটা জিনিস চিন্তা করো যে এই জিনিসটা কিন্তু আরও ইজিলি করা যায়। কোশ্চেনটা কিন্তু খুব ইজি ছিল, যে কোন সার্কিটের কোন এলিমেন্টের ভিতরে সবচেয়ে বেশি কারেন্ট পাস হচ্ছে। সো দেখো, এখানে একটা ইন্ডাক্টর আছে। সো বেসিক্যালি এটা একটা সার্কিট, এই সার্কিটের এখানে একটা লাইট জ্বলবে বেসিক্যালি একদম ইন পয়েন্টে, ঠিক আছে, এটা একটা ছোট্ট একটা লাইট, ইন্ডাক্টর লাইট, ছোট্ট একটা ইন্ডাক্টর লাইট। আর এখানে রেজিস্ট্যান্স আছে 1K, 1.1K, 2.15K, আর এটা এখানে হলে কি একটা ছোট্ট একটা ইন্ডাক্টর। সো ইন্ডাক্টরগুলিতে কি হয়, ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স সবচেয়ে অনেক সময় সবচেয়ে বেশি কম থাকে। নর্মালি ছোটো ছোটো লাইটের ইন্ডাক্টর অনেক কম থাকে। সো এই ক্ষেত্রে দেখো, তো অবভিয়াসলি আমি কিন্তু বলতে পারতেছি যে এইখানে যে লাইটটা থাকবে, ঠিক আছে, এই সার্কিটের জন্য এই লাইটের এখানে তাহলে তার রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি কম থাকবে, কারণ ইন্ডাক্টর কিন্তু নাথিং বাট লুপ অফ ওয়্যার, ঠিক আছে। সো ইন্ডাক্টরের তোমার রেজিস্ট্যান্সটা নর্মালি অনেক কম থাকে। সো তাতে কি বলা যায় সেটা হলো যে এইখান দিয়ে সবচেয়ে বেশি, বা এই লাইটের ভিতরে সবচেয়ে বেশি কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। দেখো, আর একটা এক্সাম্পল এখান থেকে দিতে পারি, সেটা হলো ইন কেস সাপোজ ধরো এই সার্কিটটা কোনো একটা কারণে নষ্ট হয়ে গেল, ঠিক আছে, এখন তুমি অ্যানালিসিস করতে যাচ্ছ যে সার্কিটে কোন এলিমেন্ট নষ্ট হচ্ছে বা কেন নষ্ট হচ্ছে, তুমি ফাইন্ড আউট করতে যাচ্ছ, ঠিক আছে। এখন এটা ফাইন্ড আউট অনেকভাবে করতে হবে, তুমি ম্যাথমেটিক্যালি করতে পারো, অনেক দ্যার আর লটস অফ টনস অফ ওয়ে, ঠিক আছে, ইউ সার্চ ইট অন ইন্টারনেট, ইউ উইল ফাইন্ড লটস অফ ওয়ে। সো এখন এখানে একটা কমন সেন্স ইউজ করা যেতে পারে, ঠিক আছে, যে তুমি উইদাউট ইউজিং ইউর কি বলে তোমার যে মাল্টিমিটার বলো, মাল্টিমিটার ধরে 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 চেক করার চাইতে তুমি কমন সেন্স ইউজ করে কিন্তু চাইলে এটা প্রবলেমটা সলভ করতে পারে, এবং তুমি বুঝতে পারো যে আসলে আলটিমেটলি প্রবলেমটা কোথায়। সো তুমি ধরো লাইটটা জ্বলতেছে না, তো কি হইতে পারে, জেনারেলি তুমি যদি চিন্তা করো, জেনারেলি চিন্তা করলে কি হতে পারে, লাইটটা নষ্ট হতে পারে। সো তুমি লাইট একটা ভালোটা লাইট রিপ্লেস করে দিলা, দেখলে যে ভালো লাইটটা জ্বলতেছে না, তার মানে কি লাইটে কোনো প্রবলেম নাই। এর অর্থ হলে প্রবলেম হলে এই সাইড আমার সার্কিটের, সেই সাইডে কি হতে পারে, আমার পাওয়ার সোর্সটা তুমি দেখতে পাবে, পাওয়ার সোর্সটা ঠিক আছে কিনা, তুমি যে ঠিক থাকো যে ওকে ঠিক আছে আমার পাওয়ার সোর্স সাপ্লাইটা ঠিক আছে, এর অর্থ হলে গিয়ে আমার কানেকশন অথবা আমার যে রেজিস্টার আছে এখানে কোনো প্রবলেম আছে, তুমি চেক করলো কানেকশন, তোমার কানেকশন ঠিক আছে, এগুলো কিন্তু ভিজুয়ালি তুমি চেক করতেছো, ঠিক আছে। তো এই জন্য কিন্তু তোমার ওই হাতে ধরে তোমার মাল্টিমিটার ধরতে হইতেছে না, আর কোনো ইনস্ট্রুমেন্টের দরকার হচ্ছে না, তুমি কিন্তু সব মানে ফিজিক্যালি কিন্তু দেখতেছো, দেখে দেখে চেক করতেছো, ঠিক আছে। তারপর তুমি যেহেতু কানেকশন ঠিক আছে, তার মানে কানেকশনের প্রবলেম নাই, লাইটের প্রবলেম নাই, ভোল্টেজ সাপ্লাই প্রবলেম, তার মানে প্রবলেম আছে কি রেজিস্টার। হ্যাঁ, অবশ্যই রেজিস্টারের প্রবলেম আছে, কারণ হলে গিয়া যদি তোমার লাইটটা এখানে না জ্বলে, পাওয়ার সাপ্লাই দেওয়ার পরও যদি সব কিছু ঠিকঠাক থাকার পরে লাইটটা না যায়, এর অর্থ হলে গিয়া যে কোনো একটা রেজিস্টার নষ্ট। আর রেজিস্টার যখন নষ্ট হয়ে যায় তখন রেজিস্টার শর্ট হয়ে যায়, শর্ট মানে হলে একটা তারের মতো হয়ে যায়। আর আমরা সবসময় জানি শর্ট সার্কিটে কারেন্ট ফ্লো সবচেয়ে বেশি হয়, তো সবগুলো কারেন্ট এখান থেকে ফ্লো হয়ে যাচ্ছে, এই কারণে লাইটটা চলতেছে না, তার মানে যে কোনো একটা রেজিস্ট্যান্স নষ্ট, ঠিক আছে। তো এইভাবে চাইলে তুমি জেনারেলাইজেশনের মাধ্যমে উইদাউট ইউজিং এ মাল্টিমিটার তুমি বা ইউজিং এর ম্যাথমেটিক্স তুমি অনেক কিছু জেনারেলাইজেশন করতে পারো, ঠিক আছে। এবং এই জিনিসটা জানাটা বা এই জিনিসটা করাটা খুবই দরকার, কারণ সাপোজ তুমি চিন্তা করো এই ধরনের সার্কিট তুমি যে মাল্টিমিটার দিয়ে চেক করতে যাও, তো ওইখানে চেক করতে গেলে তোমার 10 মিনিট বা 20 মিনিট
সময় চলে যাবে, ঠিক আছে। সো একটা একটা করে রেজিস্টার তুমি উঠাবা, একটা একটা রেজিস্টার দিয়ে চেক করা, একটা একটা তার তুমি চেক করবে, অনেক ইট ইস অনেক টাইম কনজিউমিং। বাট রাদার দেন ডুইং দ্যাট, তুমি যদি এইভাবে জেনারেলাইজেশন টানো বা জেনারেলি তুমি একটা একটা চেঞ্জ করে যে জিনিসগুলি দেখো, তাহলে দেখবে যে এই জিনিসটা তুমি তোমার উপর মেন্টালি প্রেশার পড়তেছে না, তুমি খুব সহজে খুব অল্প টাইমে এই জিনিসগুলি সলভ করতে পারতেছে। এই কারণে সার্কিট অ্যানালিসিসের ক্ষেত্রে বা সার্কিটে যখন তুমি কাজ করবে, তখন জেনারেলাইজেশন করতে পারাটা বা কমন সেন্স ইউজ করা খুব ইম্পর্টেন্ট। আর এই কমন সেন্সটা একদিনে বিল্ড হবে না, এটা বিল্ড করার জন্য যেটা করতে হবে, তুমি যখন ম্যাথমেটিক্সগুলো করতেছো সার্কিটে, ঠিক আছে, তখন ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য ম্যাথমেটিক্স এবং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইউ আর ডুইং অন দিস ম্যাথ। সো তোমার প্রত্যেকটা পয়েন্ট তুমি এই যে ক্যালকুলেশন করতেছো, তুমি যে কারেন্ট ডিভাইডার যে ফর্মুলাটা ব্যবহার করতে, কারেন্ট ডিভাইডার ফর্মুলা আসলে কি, মানে এটার মানিটা কি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ভোল্টেজ ডিভাইডার ফর্মুলাটা কি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। নোডাল অ্যানালিসিস জিনিসটা কি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তুমি শুধু ফর্মুলাটা ইউজ করলা বা থিওরিটা ইউজ করে তুমি একটা ক্যালকুলেশন করে আউটপুট বের করলা, তো তোমার ম্যাথ হয়ে গেল, উত্তরের সাথে মিলে গেল, দ্যাটস নট দ্য পয়েন্ট, ঠিক আছে। সো কাজ করার ক্ষেত্রে তোমার বুঝতে হবে যে কি হচ্ছে, কেন আসলে এই ফর্মুলাটা এরকম, বা কেনই আসলে এই ফর্মুলাগুলি এরকম, বা কেনই আসলে থিওরিটা এরকম, কেন এই ফর্মুলাটা বা থিওরি ইউজ করলে আমি পারফেক্টলি আউটপুটগুলি পাচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলি বুঝতে হবে, এই জিনিসগুলি তুমি বুঝতে পারবে যখন, তখনই তুমি জেনারেলাইজেশনটা করতে পারবা। আর নেটে তোমার অসংখ্য ওই ধরনের ভিডিও আছে যে কীভাবে নোলাইসেন্স করতে হয়, মেলাইসেন্স করতে হয়, সেগুলি দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো, বইয়ে সেগুলি দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করার সাথে সাথে তোমার ইন্টারনেটও কাজ করতে হবে এবং বুঝতে হবে যে জিনিসগুলি কীভাবে কাজ করে।